কালার বদলাবেন, ক্লিক করেন, আবার কালার বদলাবেন, ক্লিক করেন, আবার কালার বদলাবেন, এক হাতে কালার বদলাবেন, এক হাতে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে এক হাতে কালার বদলাচ্ছে, যেখানে লাল কালার হয়ে গেছে, লাল অন্য কালার নেবো, সেক্ষেত্রে অন্য কালার হতে পারে। হ্যাঁ, বুঝছেন না? এই যে এর ক্লিক করে এখানে ক্লিক করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিক করেন। আবার আপনি প্রত্যেকটা এক কালার দিচ্ছেন কেন? কালার চেঞ্জ করেন, নিচে ক্লিক করছেন কেন? ডান বা কালার চেঞ্জ করবেন, এই যে অ্যারো ক্লিক করেন, এই কালার চেঞ্জ হচ্ছে, একটা ক্লিক করেন, ওখানে যে সিলেক্ট করছিলেন এটা, এখান থেকে আমরা আপনার কি, এখান থেকে আপনার হোয়াইট কালার আসবে। আপনাদের তো বলছিলাম কালারগুলো না থাকে, তখন আমরা কাজ করবো। এখন কি কালার আছে? ব্ল্যাক, ব্ল্যাক কালার। এখন কি আছে রে? এখন হচ্ছে ইয়েলো। এখন কি? গ্রিন। হ্যাঁ, আমরা কালার চেঞ্জ করতে হবে, এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, এখান থেকে ক্লিক করতে হবে, এখান থেকে কালার চেঞ্জ করতে হবে, ওখানে ক্লিক করতে হবে। এতটুকুই কাজ। আচ্ছা বলেন তো, তাইলে আমাদের লাইভ পেন প্যাকেট টুলটা কোন ক্ষেত্রে ইউজ হবে? কালার করার জন্য। কখন কালার করার জন্য? অনেকগুলো শেপ থাকবে না, শেপ থাকবে কিন্তু অল্পই, কিন্তু একের অপরের উপর কি করবে? ওভারল্যাপ করবে। কিন্তু আমার অত টাইম নাই, প্রত্যেকটা আমি আলাদা আলাদা শেপ নিয়ে আবার নতুন করে আলাদা আলাদা ভাবে কালার করব, তাই না? সেই ক্ষেত্রে আমরা একবারে কালার করার জন্য লাইভ পেন প্যাকেট টুল নিয়ে একবারে খুব সহজে যে কোনো জায়গাকে, যত ফাঁকা জায়গা আছে প্রতি জায়গাতে খুব সহজে আমরা কি করে দিতে পারি? কালার করে দিতে পারি। কোন কালার দেন? কোন কালার দিয়ে আপনি ক্লিক করেন? কে আপু হইছে না আমারও হইছে ওই ক্ষেত্রে